26-এ মুসলমানদের ভোটের আশা আর করবেন না। দুধাল গায়ে দুধ দিতেই থাকবো, তখন লাত মারবো। হ্যাঁ, তখন তো সবাই লাত মারবো। তো দুধাল গায়ে যখন অসহ্য হবে তখন আমরা তো লাত মারবোই। মুসলিম বাচ্চা শিশুদের অভুক্ত অবস্থা তারা বিদ্যালয়ে আসে, তাদের এই ন্যূনতম খাবারটুকু দিতে পারেন না আপনি? উনি বলছেন আমাদের সংখ্যালঘুর মাসিয়া, উনি আমাদের মাসিয়া হয়ে আসেননি, উনি আমাদের মুসিবত হয়ে এসেছেন। আমরা দু হাত তুলে ওনাকে আশীর্বাদ করে মসনাদে বসিয়েছিলাম। আজ তিনি মুখ্যমন্ত্রী, আমাদের জোরে, আমাদের ভোটের অধিকারে মুখ্যমন্ত্রী। যদি আমাদের দিকে আমাদের বেতন, আমাদের সুরাহা যদি না মিটে, তাহলে আমরা পরবর্তীতে বিকল্প ভাবতে বাধ্য হব। আমাদেরকে দুধাল গায়ে যে বলছে, তার মানে দুধাল গায়ে শুধু আমরা দিতেই থাকবো, ওনা আশীর্বাদ করতেই থাকবো, ওনাকে দুই হাত দিয়ে দোয়া দিতেই থাকবো। উনি ভালো হয়ে থাকুন, আর আমরা বাচ্চাগুলোকে নিয়ে, যে এই ছেলেকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আমি আজ পথে বসে আছি। উনি যে মুখে ঘুমটা দিয়ে যাচ্ছেন, বেগম সেজে যাচ্ছেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি ঘুমটা দিয়ে যাচ্ছেন কিসের কারণে? ভণ্ডামি করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10,000 আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করব আসার পরেই। তাহলে অনেক দিন হয়ে গেল এবং এরা আনএডেড মাদ্রাসা 31328 যে না ওই 350-এর কাছাকাছি আর কি, এই অলরেডি ভুলে গেছি আমি এটা, যে সম্ভবত 335 এই মাদ্রাসা 366 এই মাদ্রাসাগুলো এরা আনএডেড এবং এদেরকে অলরেডি এরা স্কুলে যাচ্ছে, আসছে, সব কিছু করছে, কিন্তু 11 মাস করছে, এদের কোনো বেতন নেই। তাহলে এরা সেখানে যাচ্ছে, প্রান্তিক মুসলিম শিশুদের পড়াচ্ছে কার নির্দেশে? মুখ্যমন্ত্রীর নির্দেশে, কিন্তু তাদের মাইনেটা কই? 1 মাস যদি মানুষ মাইনে না পায়, সে খেতে পারে না। 11 মাস মাইনে পাচ্ছে না, যেখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে 2-3 মাসের মধ্যে। সেখানে যারা সব ভোট দিয়ে আপনার এনেছিল এবং এখনও রেখে দিয়েছে, তাদেরকে বঞ্চনা করছেন। তাহলে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা করতে হবে। কয়েকজন প্রতিনিধিকে অফিসারের সঙ্গে, পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে নবান্নে পাঠিয়েছি। নবান্নে তারা যা নিজের কথাটা বলবে, কবে থেকে তাদের অ্যাপ্রুভাল দিতে হবে। অ্যাপ্রুভাল ছাড়া মাইনে হয় না। সেখানে যারা সিওমতে যারা আছেন তারা এটা শুনবেন। 10 ডিসেম্বর লাস্ট ডেট দেওয়া হচ্ছে। 10 ডিসেম্বরের মধ্যে যদি এদের চালু না হয়, যদি এরা অ্যাপ্রুভাল না পায়, তাহলে 26-এ মুসলমানদের ভোটের আশা আর করবেন না। এটা হচ্ছে ওনার কৌশল, যে বুঝে গেছে সংখ্যালঘু ভোট আমার কাছ থেকে সরে যাচ্ছে, সংখ্যালঘু ভোট শিফটেড হয়ে যাবে নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি। আমি যতটুকু জানি ততটুকু বলছি। তাহলে উনি বুঝছেন সেটা আমার ভোট কাটা যাবে, তাহলে আমার এই মসনদ আর থাকবে না। তাহলে আমি বরঞ্চ এখন মতুয়া ভোটে চলে যাই, কারণ সংখ্যালঘুদের কাছে ভোট চাওয়ার আর অধিকার ওনার নেই। ভাঙড়ে বলেছিল হাসপাতাল করব, সেখানে হাসপাতাল করলে শুধু কি মুসলমানরা যেত? সে হাসপাতাল করেনি। দীর্ঘদিন ধরে এদের বঞ্চনার শিকার হচ্ছে। ইভেন মিড ডে মিল, স্কুলে মিড ডে মিল চালু, যেখানে নির্দেশ দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাস্তার কুকুরগুলোকে খাওয়াতে হবে, খাওয়াক, তো অবলা জীব তাদের খাওয়াক। এই এরা যে মাদ্রাসায় করে, সেই মাদ্রাসায় মিড ডে মিল চালু নেই, অর্থাৎ মুসলিম বাচ্চা শিশুদের অভুক্ত অবস্থা তারা বিদ্যালয়ে আসে, তাদের এই ন্যূনতম খাবারটুকু দিতে পারেন না আপনি? তাহলে আনটা তুলে দিলেই তো সব মিটে গেল। আনটা আপনি রেখে দিয়েছেন, আনের জায়গায় আপনি সিরাম লিখুন না, সিরাম অ্যাডেড, কোনো অসুবিধা নেই, কিন্তু আন থাকলে কেন্দ্রীয় সরকার দেবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন, এটা কেউ জানে না, দিচ্ছে না মিড ডে মিলে। আপনি আনটা তুলে দিন, অ্যাপ্রুভাল দিয়ে দিন, তাহলে এরা মাইনে পাবে। যা পাবে 4 থেকে 10,000 তো দিচ্ছেন, সর্বোচ্চ 10,000, 4 থেকে 10,000 যে ওইটুকুই এদের দিন না। তো 10 ডিসেম্বর আলটিমেট ডেট দেওয়া হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এরা আজকের এসছে, আমাকে আমন্ত্রণ করেছিল, তাই আমি এসছি, ঠিক আছে। এর আগেরবার এসছি, আবার আমন্ত্রণ করেছে, আবার আসবো। কিন্তু মুসলমানদের কথাটা বলবে কে? মুসলমানদের কথা যারা বলবে তারা সেখানে গিয়ে বসে আছে দাড়ি টুপি নিয়ে, তারা ভয় পায়, কারণ পথ চলে যাবে। আর এরা বুভুক্ত অবস্থা আছে, এরা খেতে পাচ্ছে না। দেখুন, মুসলিম মানুষজন যারা হিজাব পরা মহিলা, তারা বাড়ির নামাজ ছেড়ে, ওয়াক্তের নামাজ ছেড়ে, এবং তারা সংসার ছেড়ে আজকে রাস্তায়। মুখ্যমন্ত্রী, আপনি বলেন আপনি মুসলমানদের মসিহা,
এটাই মুসলমানদের মসিয়া না, মুসলমানদের বিপদ, মুসিবত। অবশ্যই এটা প্রথম সবাই ভেবেছিল, এখন সব মুসলমান বুঝে গেছে যে ওনার ওটা দেখানো। আজকের পশ্চিমবঙ্গে এই প্রথম এই আনএডেড মাদ্রাসার মুসলিম ভাই বোন শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় নেমেছে, যেটা বামফ্রন্টের সময়ও হয়নি, এদের সময় রাস্তায় নেমেছে। আপনি কেন বলেছিলেন আমি আনএডেড আমি এই স্যাংশন করে দেবো? কেন স্যাংশন করে দেবো কেন বলেছিলেন? তাহলে এরা কষ্ট করে সব কিছু ছেড়ে সেখানে যাচ্ছে, স্কুলটাকে প্রাণ দিয়ে ভালোবাসছে, শিশু ডেকে আনছে, পড়াশোনা করো। তাদের ন্যূনতম মাইনে 4 থেকে 10,000 দিতে পারছে না। গ্রুপ ডি 4,000 দেয় শুনেছি, সর্বোচ্চ 10,000 দেয়, সেইটুকু দিতে পারছেন না। এ কেমন ধরনের বঞ্চনা? তো এই বঞ্চনার আপনি সমস্যা সমাধান করুন, না হলে 26-এ মুসলমানরা যেমন আপনাকে ওখানে বসিয়েছিল, এই মুসলমানরা কিন্তু আপনাকে ওখান থেকে নিয়ে আসবে 26-এ। দক্ষিণ ডাঙ্গাপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে এসেছি। আচ্ছা, ওখানে কোনো মাদ্রাসায় আপনি পড়ান, তাই তো? হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে দক্ষিণ ডাঙ্গাপাড়া হাই মাদ্রাসা। তো আপনাদের স্কুলের বাচ্চাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা নেই? না, কিছু নেই। আর আপনাদের মাইনে তো ওটা দূরের কথা, মাইনের জন্যই তো আমরা আন্দোলন করছি, আজ এই পথে নেমেছি। বলুন, আমার হাজবেন্ড আজ 3 মাস হলো মারা গেছেন, 2 ছোট বাচ্চা। এবার আমি কি করে চলবো সেটা আমি বুঝতে পারছি। এমনকি পরিবারেরও কোনো সাপোর্ট নেই। আর 11 মাস হয়ে গেল বেতন দেয়নি। হাজবেন্ড অসুস্থ ছিল, অসুস্থ থাকাকালীন প্রচুর যা ক্ষয়ক্ষতি হয়েছে তো হয়ে গেছে একটা মেয়ের জীবনে। এখন 2 বাচ্চা, মেয়েটা আমার 16 বছর, ছেলেটা 10 বছর। এই 2 বাচ্চাকে নিয়ে আমি কি করে চলবো বলুন? এই তো আমার ছেলে এইটা। আচ্ছা, এই 11 মাস ধরে আপনার যে মাইনে নেই, আপনি তাহলে চলছেন কি করে? খুব কষ্ট করে, কোনো বাচ্চাগুলো টিউশন পড়ায় বাড়িতে, এরকম করে কষ্ট করে চলি। কি করব বলো? তাহলে মুখ্যমন্ত্রী যে এতদিন ধরে আপনাদেরকে মানে একটা ইউজ করলেন যে আপনারা হচ্ছেন গিয়ে দুধেল গাই, আপনাদেরকে ভোট পাওয়ার জন্য আপনাদের। হ্যাঁ, অবশ্যই। এটা তো বুঝতে কি, এটা যে সবাই আর ধর্ণা নিয়ে বসে, জায়গায় জায়গায় শিক্ষা ব্যবস্থা ধর্ণা নিয়ে বসে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো একদম। এটা বোঝার তো কোনো ব্যাপারই নেই এইটাতে, কি আমাদের যে ব্যবহার করছে বা আমাদের কাছে চাইছে দুধাল গাই কথাটার অর্থ কি? আমাদেরকে দুধাল গাই যে বলছে, তার মানে দুধাল গাই শুধু আমরা দিতেই থাকবো, ওনা আশীর্বাদ করতেই থাকবো, ওনাকে 2 হাত দিয়ে দোয়া দিতেই থাকবো, উনি ভালো হয়ে থাকুন। আর আমরা বাচ্চাগুলোকে নিয়ে, যে এই ছেলেকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আমি আজ পথে বসে আছি। আজ ওইখান থেকে যে আমি এখানে এসেছি, আমার খরচা কতগুলো আছে। তার একটা মেয়েকে আমি বাড়িতে রেখে এসেছি, তার যে মেয়ে সন্তানের বাবা নেই, তার জীবনে কত কষ্ট। এখানে দুধাল গায়ে কাকেই কি বলা হচ্ছে, কি জন্য বলা হচ্ছে? তবে আমার কাছ থেকে যে একটা বিধবা মানুষের কাছ থেকে, যার 11 মাস হয়ে গেল আমাদের হওয়া, স্কুলটা হওয়া, আমাদের এখন বেতন নেই, কী করে আমি চলবো বলেন? আমি দিদির কাছে এটাই বলছি, আমাদের যদি তাড়াতাড়ি যদি বেতন যদি চালু করে, যা আমাদেরকে বললো যদি করে তো ভালো, না আমাদেরকে তো করেনি। এখন শিক্ষকরা আরও আমাদের ব্যতিক্রম কোনো কিছু উপায় আছে, সেটা আমরা করব। আর উনি যদি বলেন পরবর্তীকালে আমাদের কাছে আরও দোয়া নেবে, আশীর্বাদ নেবে, হেজাব পড়ে আসবে, নামাজ পড়বে, আসুক, আমাদেরও তো আছে। আমরা জনসাধারণ, আমরাই ওনাকে বসিয়েছি, উনি আসেননি, কিন্তু ওনাকে আমরাই বসিয়েছি। সংখ্যালঘু বলে 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 মাথায় হাত বুলিয়ে, এটা বলে ওটি অনেক করেছে। এখন তো সবাই স্পষ্ট সব কিছু বুঝতে পারছেন। আসার কি, আমাদের যদি যা আছে, আমাদের যেই প্রস্তুতি দিয়েছিল সেটা যদি আমাদের যদি করে, নিশ্চয়ই ওনাকে আমরা আবার আসনে নিয়ে আসতে পারবো, নিয়ে আনবো, অবশ্যই নিয়ে আসবো। আমরা বেইমানি করবো না। আমাদেরকে যেমন দুধাল গাই বলেছে, আমরা দুধাল গাই হিসাবে ওনাকে দুধ দিতেই থাকবো, আমরা বেইমানি করবো না। আমাদের কোনো রাজনৈতিক ব্যাপার নেই এখানে আমাদের পেটের ভাতের ব্যাপার হয়েছে। একটা ছোট বাচ্চাগুলো সকালবেলা না স্কুল দিয়ে আসে, ওইটুকুন বাচ্চা গরিব ঘরে, সব বড় লোক ঘরে তো আসে না, প্রাইভেট স্কুলে যারা পড়ে, হাইফাই ঘরে বাচ্চারা তো আমাদের কাছে পড়াশোনা করতে আসে না, স্কুলে আসে, সে এসে না খেয়ে, অতক্ষণ আমরা কোথায় থেকে খাবার দেবো? না খেয়ে বাচ্চাগুলো যায় স্কুলে, কটা বাচ্চা পড়াশোনা করবে? উনি যে বলছেন কি উন্নতি করবো, একটা বাচ্চা এসে না খেয়ে কতদিন পড়বে? স্কুলে এসে পাঠাবে কি করে? আপনার বাড়িতে যদি কোনো রকম একটা ঝগড়া হয়, কোনো কিছু হয়, তো তখন কি হয়? বাড়িতে ঝগড়া হয় কি জন্য? দিদি হচ্ছে আমাদের পরিবার, কিন্তু মনে ভাবেন দিদি আমাদের পরিবারের সঙ্গে আমাদেরকে বললো এটা করবো ওটা করবো, সব কিছু বললো, সেটা যখনই মানলো না তখনই তো পরিবার তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়। কখন হয়? ওই তো চাইবে না কি আমার পরিবার বদনাম হোক, চাইবে কি? তো সেরকম যে আজকে ধর্নাতে বসছে, স্টুডেন্টগুলো যে চাকরি হলো না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে, কী জন্য হচ্ছে? এই জন্যই হচ্ছে। আগামীকালতে ভোট নেবে, তো ভোট যদি মনে করে, এখনও যদি মনে করে কি উনি আসনে আসতে পারেন,
আমাদের যেগুলো সমস্যা আছে সমাধান করে দিন, ওই নিশ্চয়ই ভালোভাবে চলে আসবেন। বুঝতে পারলেন না? কোনো তারা আশা কি করবে? দুধাল গায়ে দুধ দিতেই থাকবো, তখন লাত মারবো? হ্যাঁ, তখন তো সবাই লাত মারবো। হ্যাঁ, বাধ্য হয়। আমরা খেতে পারবো না, এত কষ্টে সংসার চলেছে, যার হাজবেন্ড মারা গেছে, আর তাকে কি নিয়ে কি আমি কি করবো? যে আমাকে দেখবে আমাদের বেলাতে নেয় সব প্রকল্পের রাস্তার কুকুরকে বলছে কি খাওয়াতে হবে। কুকুর পশু, হ্যাঁ খাওয়া, সবারই খাওয়ার অধিকার আছে, সবাইকে পশু কুকুরটাকে খাওয়াতে হবে। আর আমরা একটা মানুষ হয়ে এত কষ্ট হয়ে গেছে, আমাদের খাওয়াটার ব্যাপার নেই? আমাদেরকে তো উনি বলেছেন আমাদেরকে খাওয়ার ব্যাপার নেই, বলুন। বলছিলাম যে উনি যে বললেন যে আমাদের দুধাল গাই বলছে, তো উনি বলছে আমরা দুধাল গাই হিসেবে তো আমরা আছি, কিন্তু আমরা ওকে আশা বুক ভরে আমরা চেঞ্জ করে নিয়ে আসছিলাম যে আমাদের কিছু পরিবর্তন করবে, কিন্তু না করলে উনি বলছেন আমরা দুধাল গাই। তো দুধাল গাই যখন অসহ্য হবে তখন আমরা তো লাত মারবই, আমরা উপর থেকে ওকে ছুটে ফেলবো। যদি আমাদের দাবি দাবা, উনি বলছেন আমাদের সংখ্যালঘুর মাসিয়া, উনি আমাদের মাসিয়া হয়ে আসেননি, উনি আমাদের মুসিবত হয়ে এসেছেন। কারণ তিনি ওই কোনো আমাদের মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গেলে তিনি মুখে ঘোমটা দিয়ে যান। ওই ঘোমটা দিয়ে কিন্তু কোনো সম্প্রদায় উন্নতি হতে পারে না। আর শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তা শিক্ষা ছাড়া কোনো দেশ বা কোনো জাতি কোনোদিনও উন্নতি হতে পারে না। অর্থাৎ শিক্ষাকে যদি পিছিয়ে রাখে, তাহলে আমরা অর্থাৎ সংখ্যালঘুরা তাকে আমরা সামনে যে 26 আছে সেই 26-এ আমরা তাকে দেখিয়ে দিব যে কি করতে হবে আমরা। আর আমরা আজকে এই আন্দোলনে নেমেছি, যদি আমাদের সামনে 10 তারিখের মধ্যে আমাদের কোনো জিও বর্ডার বা সরকারের কোনো ফ্যাসিলিটিস যদি না পাই আমরা, তাহলে আমরা 26-এ আমরা ওকে দেখিয়ে দেবো যে কি। আজকে দেখতে পাচ্ছেন যে SLST ছাত্ররা তারা আন্দোলন করছে। এটা তার আগে 2016 সালে যে SLST ছিল, সেখানে তারা 26,000 চাকরি চলে গেছে, সেটাও কিন্তু সবার বিপদ হয়ে আসছে। এই যে করাপশন হয়ে চলে আসছে, একটা জাতি কখনো শিক্ষা ছাড়া উন্নতি হতে পারে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। হয়তো আগামী যদি সরকার চেঞ্জ হয়, তবে আগামী 50 বছরে এই শিক্ষার ঘাটতি মেটাতে পারবে না। 26-এ আমরা সিদ্ধান্ত করব যে মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক এখন বার্তা পৌঁছে গেছে যে এটা আমাদের ভণ্ডামি করছে। উনি যে মুখে ঘুমটা দিয়ে যাচ্ছেন, বেগম সেজে যাচ্ছেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি ঘুমটা দিয়ে যাচ্ছেন কিসের কারণে? ভণ্ডামি করার জন্য। একদম ঠকাচ্ছে আমাদের, শুধু মানে প্রতিশ্রুতি দিচ্ছে, কাজের কোনো গতি নেই, শুধু প্রতিশ্রুতি। আমরা অফিস মানে আদালতে এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি বা ডেপুটেশন দেয়নি বা কাগজপত্র পায়দানি, সে MLA যা কিছুর মাধ্যমে বোঝাইছি, সবাই কিন্তু খালি প্রতিশ্রুতি দিয়েছে। সেইটাই কথা বলছে যে টাকা স্যাংশন করে দিচ্ছে। উনি আবার আমাদের যে 366 মাদ্রাসা আছে, তিনি বছরে কিন্তু টাকা স্যাংশন করে দিচ্ছেন যে আনুমানিক প্রায় 33,35,00,000 টাকা এরা মাইনে পাবে, কিন্তু সেই টাকাগুলো আমাদের যাচ্ছে কোথায়? অর্থাৎ স্যাংশন করে দিচ্ছে, আমরা পাচ্ছি না, আমরা একদমই পাচ্ছি না সেই টাকাটা। তো আমরা জানতে চাই এই টাকাটা কোন খাতে খরচা করে কোথায় চলে যাচ্ছে, আমরা কেন পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছে না কেন? এবার তিনি মুখ্যমন্ত্রী আবার বলছেন যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হলো, তাহলে ওই হিসাবে তাহলে আমরা মুসলিম সম্প্রদায়টা কি হচ্ছে যে মানে কুকুরের থেকে আমরা বেশি অধম। এর জন্যই তো আমরা যদি সরকারে ও এসেছে, ক্ষমতায় চেয়ারে বসেছে, কিন্তু সেটা আমরা আর হতে দেবো না। এটা একটা লজ্জাজনক, আমাদের পশ্চিমবঙ্গের লজ্জাজনক যে মানে কোনো স্কুল সরকারি চাকরি দিয়ে সে তারা বেতন পায় না, কোনো সরকারি ছাত্রের মিড ডে মিল পায় না, বই পুস্তক পায় না, পোশাক পায় না। এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা লজ্জাজনক একটা ব্যাপার। ধার নিয়ে প্রত্যেক বুথি যদি 10 লক্ষ টাকা দিতে পারে, কেন আমাদের মাদ্রাসার শিক্ষকরা বেতন পাবে না? অবশ্যই এখানে কাটমানি চলছে। শুধু তাই নয়, এই যে ভোট ব্যাংকে করেছে প্রত্যেক বুথি শুধু বিরোধীরা কোণঠাসা কীভাবে হয়, ভোট কীভাবে রাজনীতি করতে চায়, লেটেল বাইনে দিয়ে কীভাবে করতে হয়, ঠিক এইরকম পলিটিক্স দিয়ে আমাদের ব্যবহার করা হচ্ছে। 4টি মাদ্রাসা আছে, সরকারি গভর্নমেন্ট মাদ্রাসা, সেখানেও পরিস্থিতি একই, যে আমাদের এই 5 to 8, আমি যখন 5 to 8 মাদ্রাসা সার্ভিস করার জন্য পাস করে আসি, কিন্তু কী করবো, এখনও পর্যন্ত নিয়োগ হচ্ছে না। দুঃখের বিষয়, 10 বছর পরে নিয়োগ হলো। SSC কাণ্ড ঠিক একই রকম, 10 বছর রিক্রুটমেন্ট হলো। এখানে SSC আমি যখন একটা ছেলে যখন পেয়েছে 35, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন পেয়েছে তাহলে 10, তাহলে 35 আর 10 আপনার 45, এবং এক্সপিরিয়েন্স যারা পেলো 10, তাহলে সে 56, কিন্তু কাট অফ নামলো হচ্ছে 52, সে ছেলেটা ওখানে পেলো না। অতএব 100 পেয়ে মানে 60 পরীক্ষা হচ্ছে, 60-এর ভিতরে কেউ পাচ্ছে কত? 65, হ্যাঁ, মানে কেউ 73 পাচ্ছে। কিন্তু আজব মানে ব্যাপারটা কি জানেন, যে সংবিধানের যে রুলস, যে 12 নম্বর যে ধারায় বলা হয়েছে যে 100-এর ভিতরে একটা লিমিট থাকবে, সেখানে পরীক্ষা হচ্ছে আপনার 60, সেখানে পাচ্ছে আপনার 73।
কি জানে কারা খাতা দেখতে আর কীভাবে সরকারের উন্নয়ন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আজকে যারা অরিজিনাল 100 পেয়ে যারা যোগ্যতা 10 পেয়ে তারাও চাকরি হারা, SC ST বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, বিভিন্ন ছেলেদের। আজকে আমার অনেক ভাইরা, সাথী ভাইরা একই ক্লাসমেট। আমি যেমন যেমন আমি TPhil MA B.Ed M.Ed করে এবং PhD হোল্ডার হিসেবে সব কিছু কোয়ালিফাই করার পরে এই দীর্ঘ 8-9 বছর শিক্ষকতা করার পরে এখনও বেকারত্ব হিসেবে ঘুরে বেড়াচ্ছি। বেতন দিচ্ছেন না 11 মাস ধরে। আপনি কি কোনো স্কুলের টিচার? মাদ্রাসা আবু জাফারিয়া আমাদের ডায়মন্ড। আপনি কতদিন ধরে বেতন পাচ্ছেন না? 11 মাস। 11 মাস। এবং তাহলে আপনার সংসার চলছে কিভাবে? ওই এদিক সেদিক করে, মানে আমার স্বামী, হ্যাঁ চলছে। আর ওখানে বাচ্চাদের খেতে টেতে দেওয়া হয় না? বাচ্চাদের ওই বাড়ি থেকে খেয়ে আসছে ওই আবার। না মানে রাস্তা মানে না না স্কুলে যে মিড ডে না কোনো ব্যবস্থা কোনো মিড ডে মিলের ব্যবস্থা নেই। নাই। আপনি কোন মাদ্রাসায়? আমি ওই একই আবু জাফরিয়া স্কুলে মিড ডে মিলের কোনো ব্যবস্থা না না আর বাচ্চাদের জন্য মিড ডে মিল থাকে না? না। আচ্ছা, আর আপনাদের 11 মাস ধরে বন্ধ? হ্যাঁ তাহলে মুখ্যমন্ত্রী এতদিন ধরে যে বলতেন যে তিনি নাকি মুসলমানদের মাসিহা, তাহলে কি আপনাদের এখনো মনে হচ্ছে কি মাসিহা? না, মনে হচ্ছে ওর বিপরীত। তাহলে কি 26-এ উল্টাতে হবে মনে হচ্ছে সেই রকমই। বলছি মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে মুসলিমদের গাই, এই কথাটা শুনতে কি খারাপ লাগে? এখন বুঝতে পারছি খারাপ লাগছে, কেননা উনি 2011 সালে বলেছিলেন আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। উনি 235টি মাদ্রাসা অনুমোদন দিলেন। দীর্ঘ 5-7 বছর পরে 5,000, 6,000, 12,000 টাকা ওদেরকে বেতন দিলেন। তারপরে আবার তিনি ঘোষণা করলেন যে আমি 700 মাদ্রাসা দেব। আমরা খুব আশাবাদী, আমরা মুসলিম সংখ্যালঘু খুব আশাবাদী হলাম যে আমরা মাদ্রাসা পাবো। তিনি 700-র মধ্যে 366টি মাদ্রাসা এই পর্যন্ত অনুমোদন দিয়েছেন। দেওয়া প্রায় আমাদের 11 মাস হতে চলল। আজ অবধি 235 যেরকম বেতন পাই আমাদেরকে বেতন দেয় না। ওই কারণে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা 2 হাত তুলে ওনাকে আশীর্বাদ করে মসনাদে বসিয়েছিলাম। আজ তিনি মুখ্যমন্ত্রী, আমাদের জোরে, আমাদের ভোটের অধিকারে মুখ্যমন্ত্রী। যদি আমাদের দিকে আমাদের বেতন, আমাদের সুরাহা যদি না মিটে তাহলে আমরা পরবর্তীতে বিকল্প ভাবতে বাধ্য হব। উনি আমাদের জিওটা বার করুন, আমাদের বেতন চালু করুন। আমাদের কচিকাচা ছেলে মেয়েরা পড়ছে, তাদের মিড ডে মিল, বই, খাতা, ব্যাগ, জুতা দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি। না খেয়ে আর কতদিন চলবো? 11 মাস থেকে পেটে দানা নাই, কোনো টিচারের পেটে দানা নাই, তারা কি করে স্কুল চালাবে বলুন? আমি জলপাইগুড়ি থেকে এখানে এসেছেন শুধুমাত্র আজকে কালীঘাটের অভিযান আন্দোলনের জন্য আসছি। এবার আপনি একটা কথা বলুন যে আপনি কি ওই 11 মাস ধরে স্যালারি পাচ্ছেন না? না, পাচ্ছি না। আর আপনাদের স্কুলের বাচ্চাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হচ্ছে? না, কোনো কিছু নেই। কই আমাদেরকে তো কিছুই দিচ্ছে না। আমাদের 11 মাস এমনি আমরা চালাচ্ছি, ফ্রি চালাচ্ছি। আমাদের 11 মাস আগে টিচার অ্যাপ্রুভেল দিল, কিন্তু টিচার অ্যাপ্রুভেল দিয়েই তো চুপচাপ, আমাদের আর কোনো খোঁজখবর নেই। এখন তার জন্যই তো আমাদেরকে আন্দোলনে নামতে হলো। আজকে আন্দোলন করলাম। আজকে আন্দোলন করার পরে যদি মমতা ব্যানার্জি আমাদেরকে কোনো কিছু না দেয়, মুখ্যমন্ত্রী না কিছু না করে, তারপরেই আমাদের সিদ্ধান্ত বদলাতে হবে।